পাখির চোখ সাংগঠনিক শক্তি সংহতকরণ, স্থানীয় ইস্যুতে ময়দানে সিপিএম, দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। নিজ নিজ রণকৌশলে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল হাতে নিচ্ছে একাধিক কর্মসূচি। স্থানীয় ইস্যুতে ইতিমধ্যে ময়দানমুখী সিপিএম। স্থানীয় সমস্যাগুলির সমাধানের দাবিতে ডেপুটেশন সহ দলীয় জমায়েতের দিকে বিশেষ নজর দিয়েছে বামেরা। উদ্দেশ্য হারিয়ে যাওয়া জনসমর্থন পুনরুদ্ধার। রবিবার সাবরুম বেতাগা এডিসি ভিলেজ এলাকায় সিপিএম এর এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সিপিএম পলিট ব্যুরোর সদস্য জিতেন চৌধুরী, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী সহ সিপিএম নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিল। এদিনকার প্রকাশ্য জনসমাবেশে সিপিএম নেতৃত্ব রেগায় 200 দিনের কাজে 600 টাকা মজুরি প্রদান, মনোঘাট থেকে আমলেঘাট পর্যন্ত দ্রুত রাস্তা সংস্কার, হাসপাতালে পরীক্ষাটা উন্নয়ন সহ প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবি জানায়। একই সাথে এডিসি এলাকায় ব্যাপক দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করে। প্রকাশ্য জনসমাবেশে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী শুরু থেকেই শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বক্তব্য রাখেন। কারণ কাতাল রাজ্য মহকুমা শাসক সাবরুম কিন্তু বেদাগানি বড় হারবাতরণী বড় রতনমণি বড়মি এসডিএম অফিস সাবরুম নাই কাতাল রাজ্য স্বাভাবিক হয় বনকল নতুবা ও তিনি হরিজন শ্রমিক জায়গা চাঞ্চেশ্বরীয় ওরমনে কাতাল কাতাল ব্লক কাতাল মহকুমা বিনোদিনী পরিবর্তন হইতে বা শাসিরাম বাড়ি বা কয়ফাঙ্গ জামামানো কাতাল জেলা কাতাল। এদিনকার প্রকাশ্য জনসমাবেশে সিপিএম এর প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী তীব্রামথা সুপ্রিমো এডিসির উন্নয়নের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একই সাথে এডিসি এলাকায় ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে নিশানা করেন। ইন্টাল লুকিটার ও স্লোগান বুবুকরিয়া ত্রিপুরা সে এখন বুবুকরিয়া সারা রাজ্যের মানুষ ত্রিপুরা সে এখন পদ্ধতি সুবিধাগুলোকে প্রশ্ন করে তোমার এই স্লোগানগুলা কোথায় গেল? একটা স্লোগান তারা বাস্তবে রূপায়িত করতে পারেনি। সামনে 9-10 মাস পরে এডিসি নির্বাচনের শিডিউল দামাবা বাজবো, তাহলে এডিসি কে আমার বিনয় করার ভোট তাহলে স্লোগান দিছে আমার ওয়ান ভয়েস ওয়ান স্লোগান ইলিগেল বাংলাদেশি গো ব্যাক বলে প্রশ্ন খালে নাই। নিনি যে পয়লা জাতি উলো পার্টি বিএন থানা নিনি ও কনস্টিটিউশন সলিউশন বিএন থানা নিনি ওই ইন্টারলোকেটর বিএন থানা নিনি ত্রিপুরা সে একর 6 মাস উঠাই করা দু বিএন থানা তাহলে সব কিছু ভুলাই আমার ত্রিপুরার জন্য ওয়াইসা বড় একটা কমিউনাল টেনশন ক্রিয়েট করে ত্রিপুরা সামনে এক খায় আবার এডিসি নির্বাচন। প্রসঙ্গত উল্লেখ্য, উপজাতি সংরক্ষিত মনু বিধানসভা আসন থেকে পরপর 2 বার বিজয়ী হন সিপিএম প্রার্থী প্রভাত চৌধুরী, কিন্তু 2023-এর বিধানসভা নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম বিধায়ক পরাজয় বরণ করেন এবং সেই আসনটি বিজেপির দখলে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বর্তমানে মনু বিধানসভা আসন এলাকায় সাংগঠনিক শক্তির দিক থেকে বিজেপি, সিপিএম এবং তীব্রামথা প্রায় সম অবস্থান করছে। এই অবস্থায় আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় রাজনৈতিকভাবে তৎপর হয়ে উঠেছে প্রত্যেকটি রাজনৈতিক দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।